ফিফা বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। ফুটবল বেশ সেদিন উপভোগ করলো আর্জেন্টিনার ফুটবল তাণ্ডব। তাদের দানবীয় পারফরমেন্সে সুইজারল্যান্ড দাঁড়াতেই পারেনি। ম্যাচের শুরুতেই 10 মিনিটে লিওনেল মেসির দারুণ কর্নার কিকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার অসাধারণ এক হেড করে আর্জেন্টিনাকে 1-0 গোলে লিড এনে দেন। এরপর আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। প্রথমার্ধ 1-0 গোলে নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড তাদের আক্রমণের ধার বাড়ান, আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে কাউন্টার অ্যাটাকে মনোযোগী হন। কাউন্টার অ্যাটাকে সফল পায় সুইজারল্যান্ড। খেলার 67 মিনিটে দান এন্ডো এর দারুণ ফিনিশিং এ 1-1 গোলে সমতা ফিরিয়ে আনে সুইজারল্যান্ড। খেলা তখন চরম উত্তেজনা মুহূর্তে, দুই দলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে সব থেকে আকর্ষণীয় মুহূর্তটি ঘটে ম্যাচের 72 মিনিটে। ব্রেলেম্বোলো প্রথমে পারাদিসকে ফাউল করে হলুদ কার্ড পান, কিন্তু 72 মিনিটে অভিনয় করে পড়ে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। 10 জনের দল পেয়ে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে চেপে ধরে। তবে 10 জনের দল হয়েও সুইজারল্যান্ড দারুণ বুক্তি দিয়ে লড়াই করে। দৃঢ় জমাট রক্ষণে আর্জেন্টিনাকে গোল বঞ্চিত রাখতে সক্ষম হয় পুরো 90 মিনিট। একের পর এক মুহুর্মুহু আক্রমণ করে গোলের দেখা পায় না আর্জেন্টিনা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আক্রমণ করে গোলার দেখা পাচ্ছিল না। সবাই যখন ভেবে রাখছিল খেলাটি সম্ভবত পেনাল্টি শুটআউটে এগোচ্ছে, ঠিক তখনই হুলিয়ান আলভারেজ বললেন, এনাফ ইজ এনাফ, বহুত হয়েছে, এখন আর নয়, এবার আমার পালা। হিংস্র সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন তিনি। বদলি হিসেবে নামা লোপেসের দারুণ এক পাসে অসাধারণ এক কিকে জাল খুঁজে নেন তিনি। গোলরক্ষক তার বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও বলেন নাগাল পাননি। মাঠের 22 জন খেলোয়াড়ের চেয়ে দেখা ছাড়া যেন আর কোনো উপায় ছিল না। হুলিয়ান আলভারেজের এমন দারুণ ফিনিশিং, ডিবক্সের বাইরে থেকে এমন নিখুঁত শট ছিল যেন চোখের শান্তি। এটি ছিল ম্যাচের সবচেয়ে সেরা মুহূর্ত এবং সবচেয়ে সেরা গোল। এই টুর্নামেন্টেরও অন্যতম সেরা গোল কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন এক গোলের পরে বুনো উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। স্টেডিয়ামে তখন উল্লাস আর উল্লাস। সারা পৃথিবীতে আর্জেন্টাইন কোটি কোটি ভক্ত সমর্থক উল্লাসে মেতে ওঠে। এরপরই যেন নতুন করে দৃশ্যপটে আসেন লাউতারো মার্টিনেজ। তিনি বললেন, আমি কেন পিছিয়ে থাকবো। নির্ধারিত 120 মিনিটের পর অতিরিক্ত যোগ করা 4 মিনিটের প্রথম মিনিটে দারুণ এক গোল করে আর্জেন্টিনা 3-1 গোলের জয় নিশ্চিত করেন। এই নিয়ে গত 4 বিশ্বকাপের 3টি সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপে ফাইনালে হেরেছে, সেমিফাইনালে ট্রাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা সেবার ফাইনাল নিশ্চিত করেছিল। জার্মানির সাথে শেষ মুহূর্তে 1-0 গোলে হেরে রানার্স আপ হতে হয় আর্জেন্টিনাকে। লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফির খুব কাছে গিয়েও ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি। এরপর 2018 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ ফ্রান্সের সাথে 4-3 গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর 2022 বিশ্বকাপে সেই ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার 2026 বিশ্বকাপও সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের সামনে এবার বাধা ইংল্যান্ডের সাথে জয় পেলেই তাদের ফাইনালে প্রতিপক্ষ হবে স্পেন অথবা ফ্রান্স। লিওনেল মেসি কি আবারও বিশ্বকাপ পুঁচিয়ে ধরবেন? যে লিওনেল মেসিকে নিয়ে এত সমালোচনা হয়েছিল যে জাতীয় দলের হয়ে সে ট্রফি জিততে পারেন না, সেই লিওনেল মেসি কিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফি জিতবে আর্জেন্টিনার হয়ে, সেটি দেখার হবে। কোটি কোটি ভক্ত সমর্থক তাকিয়ে আছে আর্জেন্টিনার দিকে, তাকিয়ে আছে লিওনেল মেসির দিকে, তাকিয়ে আছে মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির দিকে। ভক্তদের উদ্দেশ্যে মেসির বার্তা হলো, আপনারা আশা হারাবেন না, এই দলটা আপনাদের হতাশ করবে না। সেটি যেন প্রমাণ করে চলেছে আর্জেন্টিনা। টিম বন্ডিং কতটা নিখুঁত হতে পারে, রক্ষণে কতটা জমাট দৃঢ় হতে পারে, আক্রমণের ধার কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটি যেন প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। দলবদ্ধ হয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ লেগে এই দলটা যেভাবে লড়াই করে চলেছে, রাউন্ড অফ 32-তে রাউন্ড অফ 16-এ যেভাবে পিছিয়ে পড়েও তারা জয় ছিনিয়ে এনেছে, এই আর্জেন্টিনাকে রোখা খুবই অসম্ভব। তারা যদি এই টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়ে যায়, অবাক হওয়ার কিছুই থাকবে না। আপনি বলতে বাধ্য, আর্জেন্টিনা উইল বি ডিজার্ভলি চ্যাম্পিয়ন। শুভকামনা আর্জেন্টিনার জন্য, শুভকামনা লিওনেল মেসির জন্য, শুভকামনা মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির জন্য, শুভকামনা আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত সমর্থকের জন্য। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।